হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আমি তো বেশ আছি। চলো আজকে শেয়ার করবো তোমার সাথে একটা বিয়ে বাড়ি ব্লগ। তো সাডেনলি একটা ইনভিটেশন এসেছিল, সেটা এই ইনভিটেশনটা এসেছিল বাবার তরফ থেকে, মানে আমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে। তো অ্যাকচুয়ালি শ্বশুর মশাইয়ের যারা ক্লায়েন্ট থাকে তাদেরকে আমি সেরকম চিনি না, তো মা হয়তো অল্প চেনে। তো যাই হোক, আমি আর আমার শাশুড়ি মাই যাবো অ্যাটেন্ড করতে। এখানে চলে এসেছি, বেশ ভালোই ছিল ডেকোরেশন। এখানে আমি এর আগেও গিয়েছিলাম সোনার বাংলা মধ্যমগ্রামে, আর এসেই দেখি এখানে বউ বসে পড়েছে বিয়ের পিঁড়িতে। আমরা তাদের বাড়ির লোকের সাথে মিট করে চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। স্টার্টার্সে খেলাম প্রথমে রেশমি কাবাব, চিকেন বলটা কিন্তু বেশ ভালোই লেগেছিল। তারপরে চলে এলাম মকটেল কাউন্টারে আমি এখানে ব্লু জুস নিয়েছিলাম। গাইস, এতটা টেস্টি হয়েছিল এই শরবতটা খেতে, আমার তো আর একটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি সেটা বাদ দিয়ে চলে গেলাম অন্য কিছু খেতে। তো তোমরাও দেখতে থাকো আমি আর কি ট্রাই করবো। তারপর এলাম বেবি কর্ন নেওয়ার পর আমরা একটুখানি ঘুরে ঘাড়ে সবার সাথে কথাবার্তা বলে চলে গেলাম মেন কোর্সে। আর এই বিয়ে বাড়ি না একটা মিল ছিল আমার সাথে, যে কোণে তার নামও কিন্তু অঙ্কিতাই ছিল, তো বেশ মিলও খুঁজে পেলাম। তারপরে এখানে মেনুতে ছিল নান, চানা মশলা, ভেটকি ফ্রাই, সস, স্যালাড, কাতলা মাছের প্রিপারেশন একটা ছিল, আর আমাদের সোস টপার মাটন চলে এসেছে। মাটনটা কিন্তু বেশ ভালো ছিল, আর পিস রাইস এর সাথে মাটনের কম্বিনেশনটা এত ভালো লাগছিল খেতে। নিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিমের স্টল ছিল। আর আমি তো আইসক্রিম খাই না, সেটা স্কিপ করে নিলাম একটা পান মশলা দিয়ে বাড়ি চলে এলাম। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুকে আমাকে একটা ফলো করে দিও, আর ইনস্টাগ্রামে যারা দেখছো ইনস্টাগ্রামে ফলো করে দিও। টাটা, দেখবেন ভিডিওতে।